থ্রি পিস চাচির মার্কা কি আছে? চেক করছে মার্কা আর জোরে জোরছে বলো জোর হলো না কোন সে মার্কা? ফাইনাল কাকুর রাইন দেখাবো আকলিমা চাচির মার্কা কি আছে? এই মহিলা নির্বাচন কি হবে? কেমন আছো? ভালো আছো? কম দামি তরকারি ভালো জোরছে বলো জোর হলো না আরো জোরে আকলিমা চাচির মার্কা কি আছে? ফাইনাল কাকুর জিতে যাবে রাইন দেখাবো কোন সে মার্কা? ফাইনাল কাকুর। স্যার একটু দাঁড়ান আমি সাংবাদিক। কি করবেন কাজ? স্যার আপনি কি আসন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন? আমার দেখে বাবু তোমার কি বোধ হয় এতগুলো লোকের মিছিল লইয়া আমি কি মরাবাড়ি ভটকে খাইতে যাই? না স্যার, আপনাকে দেখে একজন প্রার্থী মনে হচ্ছে, কিন্তু আপনার পোস্টারে মনে হয় কিছু ভুল আছে। আমার পোস্টারে ভুল? কোথায় পোস্টারটা? আমি ভুল কোথায়? এই যে আমি বুলে মার্কায় খারাইছি, আমার বাবাতে একটা কাঁচা মূলা আর ডাইনাতে বাড়িতে আছে কতটি রান্দা মূলা। না, লেখায় ভুল আছে। লাই ভুল? সেক্রেটারি কই? যে স্যার একটু পড়িয়ে শুনাও দি কমবে ভুল। আসন্ন ১ নম্বর মাতালপাড়া মানব কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পাদে কেডা বাদে? আরে সভাপতি পাদে। এবার তুই কও কি তোর কত বড় সাহস, তুই সভাপতি বাদে বলে? তাই তো লেখা আছে সভাপতি পাদে। এবার না এই পোস্টার বানাইছে কেডা? ওই যে প্রচার সম্পাদক করে ধরেন। এই পোস্টার সম্পাদক তুমি এখানে বাদে লাগছো কিসের চিহ্নে? স্যার আমি এটা ইচ্ছে করেই লেখছি। স্যার আপনি দাঁড়াইছেন কি মাকড়া? মূল্য মাকড়ায় মূলা খাইলে মানুষে কি হারে? কি জানো? পাদে এবার এই পিন্নে তুই এই এনে লিখবি। স্যার আমি যে পাদে লেখছি এটাই সঠিক, আর এই সঠিকের মধ্যে একটা ভুল আছে। কি ভুল আছে? সভাপতি আর পাদে দুই কথার মাঝখানে আমার লেখা উচিত ছিল জোরে না আস্তে, এইটাই আমার ভুল। জোরে সেক্রেটারি এই শালা নতুন প্রচার সম্পাদক দেখো, এই মাল আমার প্যানেলে আর রাখবো না। সাংবাদিক ভাই আস্তে আল্লাহর রাস্তে মাফ করেন, আমরা যাই। এই চলো আইনাল কাকুর আরো জোরে তরকারি ভালো আইনাল গাজী, তুমি আমার মিছিলের সামনে কি হারো? হ্যাঁ তুমি সহে যাও না, আমি মিছিল লইয়া যাইতে আছি। এই বিরামি বোর্ডে খারাইছি সভাপতি পাদে। সভাপতি পদে তুমি মাতারি হইয়া বোর্ডে খারাইছো কি পিন্নে? তুমি বোর্ডে খারাইছো কিসের দিনে? আমি খারাইছি আমি এলাকার উন্নতি করব। চাইয়া দেখো, নিজের কোনো উন্নতি নাই, হে আবার উন্নয়ন করবে এই এলাকার। হ্যাঁ, ছেঁড়া ফোট লাগাই দিয়ে রেখে মোহে পান। উন্নতি নাই, ছেঁড়া ফোটটা। এ মাতারি তুই কি করছি মানের বাড়ি কাম? এই বাড়ির ওয়াইফাই দিয়ে তুই ওই ফেসবুকে পেজ করলি ব্যবসা শুরু করলি থ্রি পিস আর কি রি? এই যে ব্যস্ত ভাইরাল হয়ে গেছো দেখে এখন তুই নির্বাচনে খারাইছো। আমি থ্রি পিস ব্যস্তান দেখে আমি বোর্ডে খারাইতে পারবো না, আর তুমি চোর হইয়া বোর্ডে খারাইতে পারবা? কর্তা দেই চুরি। চোরের গোষ্ঠী, চোরের গোষ্ঠী। তোর পড়াশোনা আছে, তুই কি শিক্ষিত? তুই তো ভালো করে পড়ো নাই, তোর লাগেই তো আমি এক ক্লাসে পড়ছি, তুই তো ফেল হচ্ছি। আমি যদি ভালো লেখাপড়াই জানতাম আমি কি এই রাজনীতিতে আইতাম? আমি তো বুয়াতে নাই কুয়াতে যাইয়ে পড়াশোনা করতাম। ওটা কুয়াত না, ওটা বুয়েট। ওরে বাবা, ওরা বাংলায় বলে বুয়েট, কিন্তু ইংরেজিতে বানান করলে বুয়াত আর কুয়াতিয়া। বুয়েট বানান হলে ইংলিশে হয় বুয়াত। আতান্দা যে কথা কও হেলে দি কাতার আর ভাতা। আমার মুখ খারাপ করবে না।
তুমি আমার পথ ছাড়ো, আমার মিছিল লই যাইতে হইবে। এই মাটারি, তোরে আমি ইলেকশনের মাঠে আমি দেখতে নেব। তুমি আমার ছিদ্র মুলা গাছি, এ গন্ধ মুলা যেতে নানে কোন মান্না ভোটটা দিবি আকলি মেসাসি দে ভোটের দিন, ঠিক আছে? হাতে আমার ভাইদারটা হইবে কি? ফায়দা ছাড়া আকলি মেসাসি কোনো কাম হবে না। এই লো এই এই নরবিনে, এই তুই চা দিলি কেন? এই নরবিনে খাওয়া। এই কি করছিস এই জায়গায়? না কিছু না, একটু কথার কাম আছে। কথা কইতেছিস, আমি তো দেখলাম তুই টাকা দিলি। ওরে না ওই আমার তো টাকা পায়, এই টাকা দিছি 1.5 মাস ধরে কতদিন ঘুরান যায় একটা মানে রে। আজ সময় পাইছি টাকাটা দিয়ে দিই। এই তুমি ওর কাছে কয়টা আনেছো? একটাও নেই নেই। আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, তুমি কয়টা আনেছো তাই কও। ও টাকা নেয় নেই। আরে বাবা, আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, আমি ওর কাছে জিজ্ঞেস করছি, ওরে উত্তর দিতে দাও। এই তুমি কয়টা আনেছো? 200 টাকা। 200 টাকা? তুমি তোমার মূল্যবান ভোটটা মাত্র 200 টাকায় বেশি দিলে? ওরে তুমি মার্কেটে ভোটের দাম জানো কত চলে? অনেক বেশি। এক কাজ কি, আমি কি বেটা বেচছি নাকি? আমি হবার ডাক উড়াইছি 200, তুইও ডাকে শরিক হইতে পারো, সমস্যা নাই। 200 200 200 250 250 300 300 300 350 350 350 500 500 700 700 700 900 950 950 1 950 2 1000 1002 কি থেমে গেছো? আকলি মাছ আছে 3 পিস বেচা টাকা শেষ হয়ে গেছে, আর কি পারবা না? বেটা ওই 1000 টাকা দিয়ে ভোট তোরা কেনতে আর তোকে আইনাইলে চুরি হরে, তুইও চোর, তোরা ভোট কিনবি, তোরা চুরি হরবি। ওরে আমার আইনাল স্যার যদি চুরি করে তাও তো ভালো কাজ করিছে। সে চুরি করে যতবার ধরা খাইছে, ওইটা ভিডিও করে মানুষ যতবার ফেসবুকে ইউটিউবে ছাড়িছে, ততবার সে ভাইরাল হইছে। শুধু দেশে না, বিদেশেও ভাইরাল হইছে। তোরা ওইরকম চুরি করে ভোট কেনতে পারবি? এই তুই আমার গায়ে হাত দিলি কেন? এই হরছ কি তুই আমার ভোটারের গায়ে হাত দিছ? তোরা তো আমি খাইছি। হাই, হাই, হাই। আমার 1000 টাকা দিকে না ভোটা, তুই তার গায়ে হাত দিলি কেন? তুই আমার ভোটারের গায়ে হাত দিলি, তোর তা আচ্ছা স্যার, আপনি তো এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, নির্বাচনে যদি আপনি জয়লাভ করেন তাহলে এই এলাকার মানুষের জন্য আপনি কি কি করবেন আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি যদি নির্বাচনে জয়ী হই, তাহলে দাঁড়াই দে, এলাকার সবাই মরে গিয়ে শান্তিতে ঘরে গিয়ে শান্তিতে ঘুমা, কোন রকম একটু ধরাইতে অন্যায়কে প্রস্রাব দেব না, প্রশ্রয় দেব না। আমি এই মর্গে মর্মে প্রতারণা প্রত্যয়ন করিতেছি যে এছাড়া অত্র এলাকার সব ঘর বাড়ির ডিজাইন আমার মুখস্থ। এই কথাটা লেখছে কিনা? ও লিখছে। স্যার আমি লেখছি। আপনি এক সময় চোর ছিলেন না, এই এলাকা যখন উন্নতি করবেন, ঘর বাড়ির ডিজাইন তো আমরা সব জানা আছে। ডিজাইনের উপরে যদি ডিজাইন করেন কেমন দেখা? আরো জোরে কর, সাংবাদিক মাইকের সামনে যাইয়ে কর। ঠিক আছে স্যার, আমি আচ্ছা স্যার, আপনার ওই রিডিং পড়া দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? দুবার পর্যন্ত। বুঝলাম না। মানে আমার বাহে সকালে স্কুলে পাঠাইছেন, আমি পড়াশোনা শেষ করি আবার দুপুরে বাড়তে আইছি। এই ফুটেজে ভালো রিল, এই লিন্ডি ভেঙে ফেলবো। স্যার বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা আমি বলতেছি। স্যার যখন ছোটবেলায় সকালবেলা স্কুলে যায়,
তখন ওই হেডমাস্টার স্যারের মোবাইলটা ছিল টেবিলের উপরে। কিছুক্ষণ পরে মোবাইলটা চুরি হয়ে যায়। ঠিক দুপুরবেলা খোঁজাখুঁজির পরে মোবাইলটা পাওয়া যায় আমার স্যারের পকেটে। না মানে এমতো অবস্থায় ওই দুপুরবেলা আমার স্যারকে দোষী সাব্যস্ত করে তাকে ছিল ছাপ্পন মারে সার্টিফিকেট ধরাই দেয়। তাই আর তার আর জীবন স্কুলে যাওয়া লাগে না। এই আকিনা, এই আকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু করেছো? তুমি করতে আমার বাসায় কাজ। এই তুমি এই যে নির্বাচনে দাঁড়াইছো, তুমি নির্বাচিত হয়ে কি করবা? যে জায়গা রাস্তা নাই হেইনে রাস্তা হরমু, যে জায়গা নদী আছে হেইয়ের উপরে ব্রিজ করে দিমু। এ পাগল হয়ে গেছে। আমাকে এলাকায় কি নদী আছে যে তুমি ব্রিজ করবা? স্যার ড্রেনের পাড়াটা সিলাপ বানাবে সেই কথা করছে। এই ফাও কথা বলবা না। মাস্টার সাহেব আপনি এত হিংসা করেন কিসের জন্য আমারে? এখন আমি যদি নির্বাচনে জিততে যাই আমনেরও তো আমার বাসায় কাম করা লাগবে পারে। সমস্যা নাই, আমি আমনেরও তো আমার মতো জ্বালামু না। কারণ আমনের দিয়ে আমি অনেক উপকার পাইছি। আমনের বাসায় বইয়েই তো আমি ওয়াইফাই চালাইয়া ওয়াইফাইতে আমি অনলাইনে 3 পিস বিক্রি করছি। আমি ওই আমার ফলোয়ার বাড়াইছি। আমি আমনের প্রতি কৃতজ্ঞ বাবা। আপনি বেশি কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে সেটা, কিন্তু স্যার উনার তো স্বামী নেই, উনি কি করবে নির্বাচন করে? এ মেয়ে ফাও কথা বলবা না। আমার স্বামী নাই মানি? আমার স্বামী না থাকলে আমার 5 গো গুড়াগার আইছে কমে দিয়ে। হ্যাঁ কি তুমি আমার গিফট করছো? এই মাস্টার সাহেব চাইয়ে দেন আপনার এই লোকে কইলো আমার কলমকে কালি মিছাইতে আছে। আপনি একজন মাস্টার মানুষ, ওই আপনার পাশে অশিক্ষিত লোক রাখছেন কিসের জন্য? আরে শালা আমি অশিক্ষিত, আমি হলো মাস্টার্স পাস। কি তুই কি মাস্টার্স পাস? হ্যাঁ মাস্টারে পাস করছে যে আমরাও জানি। তা তুই কি হচ্ছো? আরে আমি নিজে মাস্টার্স পাস। আরে বাড়া মাস্টারে পাস দিয়ে তুই কি আরে আকি, আসলে তুমি বুঝবা কি? তুমি তো আসলে লেখাপড়া জানো না। ও এমএ পাস। হ্যাঁ ও কি পাস? এমএ পাস। এমএ পাস? এমএ ওই কি করে অত ছেলে? আমি মেয়ে না, এমএ পাস। এমএ এমএ আমি জানি শুদ্ধ ভাষায় কই। এমএ ভালো ছিল, এমএ স্বামী আছে, এমএ পাস। এ মাইয়া এটা পোলা কো দামড়া পোলা। তোমার এই কথা তুমি পাবলিক শোনে, তোমার ভোট দেবে না মাথার উপর। আপনার স্বামী নেই, আপনি যে আপনার বাচ্চা মানুষ করেন, নির্বাচনে যদি যেতেন বাচ্চা মানুষ করবে কিনা? আমার বাচ্চা তুই যাইয়া মানু হবি বেটা। তোরে যে আমি চিৎ করে মরিচ ডলাটা দিমু, ওই মরিচ বারবিকিউ চিকেনের মধ্যেও কেউ ডলে না। এই তোরা তাই মনে করলো মরিচ ডলা দিতে পারবি না? হ্যাঁ মরিচ জ্বালা দিতে দেখেন মাস্টার সাহেব, আমি আপনার লগে ফাও কথা বলতে আছি নাই। আমার নির্বাচনী অনেক প্রচারণা আছে, আমি চাই তোরে দেখতে ছাড়বো। তোরে আমি এত ডলার দিব। দাও দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি আমার ভোট কেমন পড়তে আছে? সর্বনাশ তো হয়ে গেছে স্যার। আরে ভোট আমাকে কেউ দিচ্ছে না, সব ভোট দিচ্ছে ওই সাইফুল মাস্টার রে। আর কিছু কিছু ভোট পাচ্ছে আকলি মাছ আছি। আমি গোপনে খবর পাইছি, একটা ভোটও আমাকে পড়িনি। আল্লাহ হাঙ্গা জীবন চুরি করে যা কামাইছি এত নির্বাচনের পিছিয়ে খরচ করছি। এখন আমার টাকা পয়সা সব চলে যায়। হন আবার আমাকে পুরনো রূপে ফিরিয়ে দিতে হইবে। আমাকে চুরি করতে হইলেও ভোটার দেখতে হইবে। তাড়াতাড়ি ভোট কেন্দ্রে ঢোকার ব্যবস্থা কর। হাই 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 হাই, সর্বনাশ হয়ে গেছে। আমার কেউ ভিতরে ঢুকতে দিতেছে না। ভোটের মধ্যে এখানে ভোট তুলতে দিতেছে। সাংবাদিক কোথায়? সাংবাদিক ভাই জানেন আপনারা দেখেন এখানে আকলি মাছ আছি, নিজের ভোট সে চুরি করতে আছে, মানের দিয়ে সে ভোট কেনাইতে আছে। এখানে আমাকে ভিতরে, আমি একজন প্রার্থী, আমাকে ভিতরে ঢুকতে দিতে আছে না। ভাই কই দিছে? কিছু তো বলেন স্যার, কিছু তো বলেন স্যার।
কবুতর জয়ের মালা কবুতর জিতে গেছে কবুতর মার্কাটা কি কবুতর। শুনেছি আপনার এই একই পদে অনেক চোর বাটপার এবং কুখ্যাত লোক আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সবাইকে টপকিয়ে আজ আপনার এই অবস্থান। নির্বাচন পরবর্তী আপনার এই পরিবেশে আপনার নিজের মতামত যদি আমাদেরকে একটু জানান। শোনেন, দেশের ভিতর বেশ কিছু দুর্নীতিবাজ লোক আছে যার অধিকাংশই শিক্ষিত, আর এই জন্য শিক্ষিত মানুষদের উপর সবাই আস্থা হারাই ফেলতেছে। আর এই অবস্থায় মূর্খ মানুষদের মুখে যদি সত্যের বাণী শোনে, তাহলে সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখতেছে। কিন্তু মূর্খ মানুষদের উপর আস্থা রেখে যদি ক্ষমতা দিয়ে দিই, তাহলে দেশ তো রসাতলে যাবে। এখনো শিক্ষিতের ভিতরে অনেক ভালো মানুষ আছে, যাদেরকে নির্বাচিত করে যদি আমরা ক্ষমতা তুলে দিই, তাহলে কিন্তু দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। কিছু কিছু লোক দুর্নীতি করে, চুরি করে, অপকর্ম করে ভাইরাল হয়ে গেছে। আর যদি আপনারা তাদের হাতে ক্ষমতা তুলে দেন, তাহলে দেশের অবস্থা কি হবে? আমার বিপক্ষে যারা ক্যান্ডিডেট ছিল, তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে, অনেক ভিউ আছে, কিন্তু কই, তারা তো জিততে পারলো না। সোশ্যাল মিডিয়ায় যাদের অনেক ভিউ হয়, সেই ভিউ দেখে যদি আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিই, তাহলে আমাদের অনেক ভুল হবে, মস্ত বড় ভুল হবে। 10,000 টাকা বেতনের চাকরি পাইতে গেলে যদি ইন্টার পাস হওয়া লাগে, তাহলে দেশ চালাতে গেলে বা রাজনৈতিক নেতা হতে গেলে তার ভালো শিক্ষিত হতে হবে, তার মানবিক গুণাবলীর পাশাপাশি ভালো রুচিশীল এবং রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। ঠিক বলেছেন তো, এভাবে তো আসলে ভেবে দেখিনি। মাস্টার সাহেবের ভয় নাই। ছাড়ি নাই